মধ্যপ্রাচ্যে চলছে এক অসম লড়াই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সংঘাত এখন আর শুধু বিস্ফোরণ আর পাল্টা হামলার খবর নয়, বরং এটি পরিণত হয়েছে সক্ষমতার পরীক্ষায়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পাল্টা আঘাতের শক্তি দ্রুত কমে আসছে, কিন্তু এই দাবি কতটা বাস্তব আর কতটা কৌশল, সেটাই এখন বড় প্রশ্ন। চলুন জানার চেষ্টা করি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে সময় নেয়নি। লাগাতার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় শত্রুপক্ষকে টানা কয়েকদিন বেশ চাপে রাখে ইরান। মার্কিন হিসেবে এই দফায় যুদ্ধ শুরু হবার পর 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সংখ্যাটা নেহায়েতই ছোট নয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে সেই ধার এখন কমছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের মিসাইল লঞ্চার, ড্রোন অবকাঠামো ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাল্টা হামলার গতি আর আগের মতো নেই। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনার চেয়েও এগিয়ে। তার ভাষায়, ইরানের আক্রমণ সক্ষমতা হ্রাস পেয়েছে আর মার্কিন ও মিত্র বাহিনীর সামরিক অবস্থান শক্তিশালী হয়েছে। সংখ্যার দিক থেকেও বড় দাবি তুলেছে ওয়াশিংটন। বলা হচ্ছে, কয়েকদিনের ব্যবধানে ইরানের 2000-এর বেশি টার্গেটে আঘাত হানা হয়েছে। শুধু স্থলভাগ নয়, সমুদ্র পথেও আঘাতের কথা বলা হয়েছে। ইরানের 17টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি, যার মধ্যে সাবমেরিনও রয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা, প্রায় 200 যুদ্ধ বিমান, 2টি বিমানবাহী রণতরী ও কৌশলগত বোমারু বিমান। বিশ্লেষকদের মতে, এটি বহু বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশগুলোর একটি। অ্যাডমিরাল কুপার তুলনা করেছেন 2003 সালের ইরাক যুদ্ধের শুরুর সঙ্গে। তার দাবি, সেই সময়ের তুলনায় এবার শুরুতেই দ্বিগুণ মাত্রার আঘাত হানা হয়েছে। অর্থাৎ দ্রুত ও ব্যাপক চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশলই নেওয়া হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি দুর্বল হয়ে পড়ছে, নাকি তারা কৌশল বদলে দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে? অতীত অভিজ্ঞতা বলছে, তেহরান সরাসরি সামরিক চাপের পাশাপাশি বিকল্প উপায়ে প্রতিরোধ গড়ে তুলতে অভ্যস্ত। এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো পরবর্তী ধাপ। যদি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে কি যুক্তরাষ্ট্র আরও গভীরে আঘাত হানবে, নাকি আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক তৎপরতা সংঘাতকে অন্য পথে নিয়ে যাবে? প্রশ্ন অনেক, তবে উত্তরগুলো অনিশ্চিত। আফরিদা ইফরা, নিউজ 24।